দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়। কোরাইশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। নাগরিক ভাবনায় আমাদের আজকের বিষয় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার। ঢাকার রাজধানীতে অহরহ দুর্ঘটনা ঘটে, বিশেষত বয়স্ক মানুষ, নারী এবং শিশুরা এই ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তা পারাপার হতে হয়। ঢাকার রাজধানীতে এই নাগরিক ভাবনা নিয়ে পথচারী, নারী এবং শিক্ষার্থীরা, বয়স্ক মানুষ কি বলছেন কোরাইশ নিউজে, চলুন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি। একজন শিক্ষার্থী হিসেবে তোমার কাছে প্রশ্ন, অনেক সময় দেখা যায় সময়ের চেয়ে জীবন বড় আমরা কথাটা বলি, কিন্তু কোনো 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 ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ রাস্তা, অটোরিকশার দাপটে কিংবা গাড়ি তীব্র গতিতে চলার কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে। না সিটি কর্পোরেশন না ট্রাফিক পুলিশ আছে রাস্তায়। আসলে সবারই সতর্ক হওয়া উচিত। আমাদের শহরে দেখা যায় যে ট্রাফিক পুলিশের যে ব্যবস্থাটা, অনেক ক্ষেত্রে দেখা যায় তারাও সচেতন না। ওই যে মানুষ রাস্তার উপর দিয়ে পার হয়, এর কোনো যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না, আর মানুষও সচেতন হয় না। এক্ষেত্রে সবারই ঠিক সচেতন হওয়া উচিত। ট্রান্সপোর্ট সিস্টেমের একটা গাফিলতি আমি মনে করি, যারা সরকার আছে তাদেরও গাফিলতি হয়। এখানে ট্রাফিক পুলিশের কিছু কাজ করা উচিত। এখানে এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, এখানে ট্রাফিক পুলিশ থাকা উচিত ছিল। এবং বাস এগুলো অনেক স্পিডলি আসার চেষ্টা করে, তো এটা ঠিক না। ওরকম স্পেস দেয় না, করার কি আছে, এইভাবেই আমরা বের হই। দেখে দেখেই বের হইতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। অনেক সময় দেখা যায় ঝুঁকিপূর্ণ রাস্তা, খুব একটা গাড়ি দ্রুত দ্রুত গতিতে আসছে, কোনো কোনো সময় দুর্ঘটনা ঘটে যায়, এই বিষয়টা কিভাবে দেখেন? দুর্ঘটনা, ট্রাফিক পুলিশ নাই বিদায় নিজেকেই ঝুঁকি নিতে হয়। নাইলে তো আপনার এখানে আমি সারাদিন দাঁড়িয়ে থাকলেও তো আমার রাস্তা পার হওয়া হবে না। আপনার এখন বর্তমানে অটো রিক্সাগুলো আরো বেশি প্রবলেম হয়ে গেছে, কারণ বড় বাসগুলা যায় একটু সাইড দেয়, কিন্তু অটো রিক্সা সাইড দেয় না, একদম ইয়া দেয়। যেমন সিএনজি এগুলা হয়েছে সবচেয়ে বেশি, হোন্ডা, এরা বেশি বেশি মানে রাস্তা পার হওয়ার সময় এরা সমস্যা বেশি করে। কিভাবে দেখবো আর, এটা তো আসলে আমাদের অভ্যাসটা খারাপ। আমরা যদি সচেতন হই তাহলে এরকম দুর্ঘটনা ঘটে না, কিন্তু আমরা তো ইচ্ছাকৃত ভাবেই দুর্ঘটনাটা শিকার হই। এটা কি বলবো বলেন, এটা দেখা দেখি সবাই করে। আসলে আমাদের তো এখনো সেইভাবে ব্যবস্থা করা হয়নি। আমাদের সরকারের উচিত যে আমাদের স্কুলে যারা আমরা যাতায়াত করি তাদেরকে অবশ্যই আমাদের একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া। কিন্তু এটা তো আমাদের বহুত সরকার আসছে, বহুত কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এইগুলোর দিকে কেউ খেয়াল করে না। এটা একটা বিগ প্রবলেম যে আমরা এত কষ্ট করে নিয়ে যাতায়াত করছি, বাচ্চাদেরকে নিচ্ছি আসছি, কিন্তু এর কোনো সুরাহা নাই। কি করবো বলেন, আমাদের উপায় নেই। এছাড়া এখন বলার কিছু নাই। আমরা যা রিস্ক নিয়েই বার হই, যে আজকে বাসায় ঠিক মতো যেতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। আমাদের রাস্তার এই প্রবলেম, এখন জানি না ভাই কি করবো। তা তো ঠিকই আপনার। সারা শহরেই একটা বিশৃঙ্খলা, বিশেষ করে রাস্তাঘাট পার হওয়া যায় না, আইন শৃঙ্খলা বাহিনীর লোক নাই, ট্রাফিক পুলিশ নেই, কেউ কাউকে সাহায্য করারও নেই। ঠিক আছে, এখানেও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পের হতে হয়। আপনার কোনো কোনো একটা অভিজ্ঞতা আছে কিনা যে এই ঝুঁকির মধ্যে আপনার অনেক দেখেছেন, বা মাঝে মাঝে আপনারও বিপদ? এরকম আমি তো ওই রাস্তার এপার ওপার হইতে অনেক সময় দেখা যায় যে চট করে রাস্তা পার হবো, হঠাৎ করে দেখা যায় যে গাড়ি দৌড়ে চলে আসে। এমন অবস্থা হয় যে না, কেউ কেউ হয়তো গাড়ির নিচে চলে যাবে, এরকম একটা অবস্থা। জীবনের চেয়ে সময় অত্যন্ত বড়, এই কথাটি যেমনিভাবে সত্য, তবে ঢাকার রাজধানীতে নানান অব্যবস্থাপনা থাকার কারণে মহিলা এবং শিশুদের এবং বয়স্ক মানুষদের ঝুঁকির মধ্যে রাস্তা পারাপার করতে হয়। তারা দাবি করছেন, কোথাও কোথাও ট্রাফিক পুলিশ থাকলেও সেখানে নেই যথাযথ ব্যবস্থাপনা। তাছাড়া ঢাকার রাজধানীতে প্রত্যেকটি মোড়ে ট্রাফিক পুলিশ রাখলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবে নাগরিকরা। সিটি কর্পোরেশন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনই নজর দেওয়ার দাবি করেন তারা। আবু তাহির নয়ন, কোরাইশ নিউজ, ঢাকা।